হ্যালো এভরিওয়ান, আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। তো গুড ইভিনিং সবাইকে। এই কারণে গুড ইভিনিং বলছি কারণ সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছে আর আমরা যাচ্ছি মেলাতে। তো আগের দিনে ভিডিওটা হাফ শেয়ার করেছিলাম, আজকে পুরোটা শেয়ার করব। তো এই যে লাস্ট দিন আমরা মেলায় গেছিলাম আর দেখো কতটা ঠিক ভিড় হয়েছিল। আর আমি তো ছেলেকে একদমই নিয়ে আসিনি এত ভিড়ের মধ্যে, সেই জন্য বাড়িতে মার কাছে রেখে দিয়ে এসেছি। আমি, বোন আর আমার বর, আমরা তিনজন মিলে মেলায় এসেছি। তো এখানে মেলায় ঢুকতে গিয়ে প্রায় আমাদের 10 মিনিট লেগে গেল, এতটাই ভিড় ছিল। তোমরা দেখতে পাচ্ছ যে কতটা ভিড়, যেহেতু লাস্ট দিন বলে। তারপরে শেষমেশ আমরা ভিড়টা ঠেলে চলেই আসলাম মেলার মধ্যে। দেখছো কীরকম কথা বলার মধ্যে আটকে আটকে যাচ্ছি, এরকমটাই হয় আমার সাথে। যখন ভয়েস ওভার দিস মানে সঙ্গে সঙ্গে না দিলে, কিছুদিন দিয়ে দেরিতে দিলে, তখন এরকম প্রবলেমটাই হয়। তো তারপরে আমরা এই যে মেলায় ঘুরে যা যা দেখার জিনিস ছিল সবগুলোই দেখলাম, কিন্তু সেরকম কিছুই কিনতে পারছিলাম না, কারণ এতটাই ভিড় ছিল। সেই জন্য শুধু ভিডিও করেই নিয়েছি, আর কিছু কেনার সেরকম সময় পাইনি। শুধু আমার ছেলের জন্য কিছু খেলনা কিনেছি, আর কিছু কেনা হয়ে ওঠেনি। আর এই খেলনাগুলো আমার বোন দেখছিল আমার ছেলের জন্য নেবে বলে। তো বাড়িতে আছে, এদিকে ঠিক টেনশানে ছিলাম যে কখন বাড়ি যাব। যাই হোক, খুব একটা প্রবলেম হয়নি। মাঝখানে যেহেতু বাড়ির পাশে মেলা বলে একটুখানি বাড়ি থেকে আবার ঘুরে এসেছিলাম। আর এইখানে তোমাদের যে বলেছিলাম আমাদের বন্দে ভারতের কথাটা, তো এই হচ্ছে আমাদের বন্দে ভারত এক্সপ্রেস। এবারে মেলা একটা নতুন আকর্ষণীয় জিনিস, যেটাতে আমিও উঠে পড়লাম। আর এই ভাড়াটা একদমই কম, মাত্র 10 টাকা ট্রেন ভাড়া। তো যেটা বলছিলাম, এখন এটা হচ্ছে আমাদের ট্রেনের ভাড়া মাত্র 10 টাকা। তো আমি আর বোন টিকিট কেটে চেপে পড়েছি ট্রেনে, আর আমার বরকে আমি জানলা দিয়ে বলছি যে ভালো থাকবে, আমি চলে যাচ্ছি, টাটা। এরকম বলে, মানে যেরকম ট্রেনে সবাই টাটা দিয়ে চলে যায় সেরকম টাইপের। তো ভীষণ হাসি পাচ্ছিলো আমার। যাই হোক, বাচ্চাদের সাথে আমিও চড়ছিলাম। এটাতে না বড়রাও উঠছিল, সেই জন্য আমিও উঠে গেলাম আর বোনের সাথে। তো আমাদের ট্রেনটা ছেড়ে দিল প্ল্যাটফর্ম থেকে। তারপরে এখানটাতে আমি আমার বরকে বলেছিলাম যে তুমি একটু ভিডিও করবে, আমি একটু এইগুলো মানে এইগুলো বেশ নতুন টাইপের, সেই জন্য আমি আমার চ্যানেলে ছাড়বো। তো আমি ভয়েস ওভার দিতে দিতে মাঝে মাঝে থেমে যাচ্ছি। তো কারণটা হচ্ছে আমার ছেলে একটু বড় হয়েছে, যার কারণে আমি কোনো কথা বললেই না, ও মাঝখান থেকে হ্যাঁ হুঁ করে এরকম একটু সাড়া দেয়। সেই জন্য মাঝে মাঝে স্টপ করে দিচ্ছি। তোমরা মাঝে মাঝে আমার ভয়েস ওভারে ওর আওয়াজটা শুনতে পাবে। তো এখন হচ্ছে আমি যদি কথা বলি না, ও বলতে চায়। তো এবার আমরা চলে এসেছি ঘুরতে মেলাতে, আমাদের ট্রেন চড়া হয়ে গেছে। তারপর এখানে ছিল যেসব দোলনাগুলো সেইগুলো দেখালাম, কিন্তু এইগুলো তো আমার জন্য একদমই না, কারণ আমি একদমই চড়তে পারি না এইসব দোলনা। তারপর ট্রেন চড়াটা আমার এতটাই ভালো লেগেছে, দ্বিতীয়বার আমি আবার উঠেছি। বললাম না যে বাড়ি থেকে গিয়ে আবার এসেছিলাম, তো বাড়ি থেকে আবার আমি আমার ননদ আর তার মেয়ের সাথে ভাগ্নির সাথে আবার এসেছি, এসে আবার ট্রেনে উঠেছি যে আবার ট্রেন চড়বো, কারণ ওরা চড়েনি, সেই জন্য আমিও ওদের সাথে চড়ে নিলাম। তো আমি ট্রেনটা চড়ি আর তোমরা দেখতে থাকো ভিডিওটা পুরোটা।
আমাদের ট্রেন চড়ার আগে আমার যে ভাগ্নির নাচ ছিল, পারফরমেন্স ছিল স্টেজে, তো সেইটাই আমরা দেখে নিলাম। তো এই যে ডান হাতে যেটা রয়েছে এটাই হচ্ছে আমার ভাগ্নি। তো আমরা নাচ পারফরমেন্স দেখে নিয়ে তারপর আবার ঘুরতে গেছিলাম। তো মেলা ঘুরে এসে এটা হচ্ছে পরের দিনের ভিডিও, যে কী কী খেলনা আমার ছেলের জন্য কিনেছি মেলা থেকে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমি একা কিনিনি, আমার বোনও কিনে দিয়েছে, এর মধ্যে সেগুলো রয়েছে। তো এই যে খেলনাগুলো, আর খেলনাগুলো দেখে আমার ছেলের যে এতই ভালো লেগেছে যে ও খেলতেও শুরু করে দিয়েছে। তো তোমাদের যদি আরও কোনো রকম কিছু জিজ্ঞাসা ভিডিও থাকে তাহলে অবশ্যই জিজ্ঞাসা করবে, কমেন্ট করবে, আমি যতটা পারি রিপ্লাই করব। তো তো আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, অ্যান্ড যারা নিউ আছো তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এখনের মতো টাটা।